এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গে ভোটের গণনায় কারচুপি, আদালতে দ্বারস্থ হলেন বিজেপির বহু নেতা মন্ত্রী। যেখানে কিন্তু বড়সড় বিপদের মুখে পড়ল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই নেতার দাবি, পশ্চিমবঙ্গে ভোটের গণনায় কারচুপি করা হয়েছে। আমরা কারচুপি না করলে হারতাম না, আমাদের জয় নিশ্চিত ছিল। ভোটের গণনায় কারচুপি করে তৃণমূল জিতিছে। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ দেখুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। পশ্চিম বর্ধমানে পাণ্ডেশ্বরের এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি, তিনি 3000 সামান্য বেশি ভোটে হেরেছেন। যেখানে কিন্তু মহিষাদলের ব্যবধান ছিল 3000 কম। আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন এই বিজেপির দুই প্রার্থী। যেখানে কিন্তু বড়সড় বিভাগে বলল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের দাবি, পশ্চিমবঙ্গে আবার পুনরায় গণনা করা হোক, তাহলে আমাদের জয় নিশ্চিত। আমরা ভোটে হারিনি, ভোটে কারচুপি করে হারানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃণমূল কংগ্রেস কি ভোটের গণনায় কারচুপি করেছে? আর যদি হ্যাঁ কারচুপি করে থাকে, তাহলে কি পশ্চিমবঙ্গে পুনর্গণনা করা উচিত কি উচিত না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য।